কাছাকাছি করা হয়ে রাখো। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে একটা দিনের পবিত্র মজমায় বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি এসেছিলেন ভ্রান্ত পথিকের পথের দিশারি রূপে, যার নাম ছিল আল আমিন, সাদিক, আমানতদার, সত্যবাদী। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর সমস্ত মখলুকের ঊর্ধ্বে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআনের এই আয়াতটা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আর বুঝিয়েছেন, আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমি বানানোওয়ালা, আমি প্রভু। পৃথিবীতে যা কিছু আছে এগুলো হলো সৃষ্টি। আমি স্রষ্টা, আমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে এগুলো হলো সৃষ্টি। কমবেশ অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে দিয়ে আমি যে সৃষ্টিকে পৃথিবীর শ্রেষ্ঠ করেছি, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে পৃথিবীর শ্রেষ্ঠ, সবথেকে দামি, সবথেকে উঁচু মাকাম দিয়ে আমি ইনসানকে তৈরি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত বড় ভালোবেসে সেই পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক ইনসানের মধ্যে আমাদেরকে দাখিল করেছেন। নইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে পারতেন যে আমাদেরকে ইনসান না করে অন্য কোন প্রাণী বা জড় পদার্থ তৈরি করে পৃথিবীতে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সমস্ত মখলুকের ঊর্ধ্বে ইনসান করে পৃথিবীতে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক এই ইনসান আর জিন্নাত ছাড়া পৃথিবীতে যা কিছু মখলুক আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহ পাক বলছেন এই সমস্ত মখলুককে আমি জিন আর ইনসানের জন্য করেছি। আর জিন আর ইনসান আমি আল্লাহ আমার জন্য তৈরি করেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিন বলছেন আই লিয়ারিফুন, অর্থাৎ জিন আর ইনসানকে আমি পৃথিবীতে নিয়ে এসেছি আমার তারুফ ঘটানোর জন্য, আমার পরিচয় ঘটানোর জন্য। সবাই পৃথিবীর সমস্ত মখলুক আল্লাহকে রব বলে জানেন। গাছ, বৃক্ষ, তরুলতা, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী, এই সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি স্রষ্টা, তিনি যে মালিক, তিনি যে আমাদের পয়দা করনে ওয়ালা, সৃষ্টি করনে ওয়ালা, এ সবাই জানে, কিন্তু কেউ অন্যকে বোঝাতে পারে না। শুধু ইনসানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর জিন্নাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছে যে এরা বোঝে, অন্যকে বোঝাতে পারে। ওই জন্য আল্লাহ পাক জিন আর ইনসানকে তৈরি করেছেন যে এদের মাধ্যম দিয়ে নিজের প্রশংসা, নিজের তারুফকে ঘটানোর জন্য, যে আমি রব, আমি বানানোওয়ালা, আমি সৃষ্টি করনেওয়ালা, গোটা কায়নাতকে আমি সৃষ্টি করেছি, আমি তৈরি করেছি। এটা আমার বান্দা গোটা বিশ্বের কাছে বলবে, আমার তারুফ ঘটবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম বানানেওয়ালা, সূত্র ছাড়া বানানেওয়ালা, কোন রকমের কোন মানে কল্পনা ছাড়া, কোন আকৃতি ছাড়া আমি সবকিছু তৈরি করতে পারি, আমি হলো বানানেওয়ালা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝিয়েছেন। আমরা দেখেছি পৃথিবীতে কেউ একটা চুনি বিড়ির বান্ডিল বেঁধেছে, ও বান্ডিলের উপরে লিখে দিয়েছে নকল হইতে সাবধান। ভাই লেখে না, লেখে না? কোন এক যন্ত্রে কেউ তৈরি করে, ও নিচে লিখে দেয় নকল হইতে সাবধান।
তার মানে ও জানে যে আমি যে চুনি বিড়িটা তৈরি করেছি, আমি যে কোন একটা খেলনা তৈরি করেছি, কোন একটা মিঠাই তৈরি করেছি, কোন একটা যন্ত্র তৈরি করেছি, এর নকল তৈরি হবে, অন্যজন তৈরি করতে পারবে, তাই তার গায়ে লিখে দেয় নকল হইতে সাবধান। কিন্তু আমার রব, আমার আল্লাহ এরকম বানানেওয়ালা, পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন কোথাও বলেনি নকল হইতে সাবধান। তার মানেই হলো এটাই, আল্লাহ যেটা পারে, আল্লাহ যেটা সৃষ্টি করতে পারে, আল্লাহ যেটা বানাতে পারে, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কেউ সে ক্ষমতা নেই যে দ্বিতীয় বা নকল তৈরি করে দেখাবে। ওইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোরআন তৈরি করেছেন, কোরআনের আয়াত নিয়ে এসেছেন, কোরআন অবতীর্ণ হচ্ছে, মক্কার বেঈমানেরা তখন বলেছিল, আরে এ তো ঐশী বাণী নয়, খোদার বাণী নয়, মানুষের বানানো তৈরি করা কথা। শায়রের গল্প, কোন কাব্য রচনা করেছে কেউ, কেউ গল্প বলেছে, সেটাকে কোরআন আকারে এরা বলছে। কেউ বলছে যে যারা শায়র শের বলে, কবিতা বলে, এগুলো কোন শায়রের শের, কোন কবির কবিতা কোরআন হতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যদি কোনো কবির কাব্য রচনা হয়, কোন গল্প বলনেওয়ালার গল্প যদি হয়ে থাকে, কোন শায়রের শের যদি হয়ে থাকে, তাহলে ছোট থেকে ছোট একটা সূরা কিংবা একটা আয়াত তার নকল করে তোমরা দেখিয়ে দাও। কারণ আল্লাহ পাকের চ্যালেঞ্জ, যেটা আল্লাহ পাক করতে পারে, পৃথিবীর কোনো ক্ষমতার শক্তি নেই যেটা দ্বিতীয় করে দেখাবে। তাই ছোট থেকে ছোট একটা সূরা কিংবা একটা আয়াত তোমরা তৈরি করে দেখাও। সেদিন মক্কার ওই সমস্ত শায়ররা, ওই সমস্ত কবিরা যারা কাব্য রচনা করেছে, অনেক যারা অনেক শায়ের লিখেছে, যারা অনেক বড় বড় শায়ের, সবাই একত্রিত হয়েছিল। চ্যালেঞ্জ ছিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরাটা লিখে দিয়ে বলেছিলেন যে এর একটা নকল সূরা তোমরা তৈরি করে দেখাও। যদি এটা কোনো কবির কাব্য রচনা হয়, মানুষের শায়র হয়, মানুষের বানানো গল্প হয়, তাহলে এই সূরার নকল করে দেখাও। সবাই একত্রিত হয়েছে, সবাই ভিতরে যাচ্ছে, দেখছে ইন্না আতাইনাকাল কাউসার, এই যে আয়াত লেখা আছে, এর নকল হুবহু কেউ তৈরি করতে পারছে না। সবাই যাচ্ছে, অনেক ভাবনা চিন্তা করছে, আর ফিরে আসছে, আরেকজন যাচ্ছে, আবার ফিরে আসছে। এই রকম ফিরতে ফিরতে মক্কার সেদিন সমস্ত কবি, সমস্ত কাল্পনিক, সমস্ত রকমের আর্টিস্ট সবাই সেদিন একত্রিত হয়ে সবাই যখন ফিরে এসেছে, শেষমেশ সব থেকে বড় শায়র, সব থেকে বড় কবি, যারা আরো সেই মুহূর্তে সব থেকে বড় কবি ছিল, সে কলমটা নিয়ে যখন ইন্না আতাইনা এই সূরার সামনে দাঁড়িয়ে আর কলম তুলেছিল, সবাই পিছন থেকে বদ্দিন আর বেঈমানেরা লাব্বাইক দিয়েছিল আর বলেছিল, আজকের ইন্না আতাইনা এই সূরার নকল তৈরি হবে, আমাদের সব থেকে বড় কবি কলম হাতে তুলে নিয়েছে, নিশ্চয়ই এই সূরার নকল তিনি তৈরি করবে। যখন অনেক ভাবনার পরে কলম তুলেছে আর লিখেছে, এমন একটা শব্দ লেখাছে সেখানে, ওই শব্দটা লেখার পরে চলে এসেছে, সবাই বলেছিল আরে সূরার নকল তৈরি হয়ে গেছে। কিন্তু সবাই গিয়ে দেখলো সে তো সূরার নকল ছিল না, সে এমন একটা কালাম, এমন একটা বাক্য ছিল যে বাক্যর ভাবার্থ এই যে এটা কোনো মানুষের ঐশিক কথা নয়, এটা কোনো কাব্য রচিত কাব্য নয়, এটা কোনো শায়রের শের নয়, এটা আল্লাহর দিত বাণী, এর মধ্যে কেউ নকল তৈরি করতে পারবে না। এটা ছিল তার কলমের টোকার লেখা। বলার উদ্দেশ্য এতটুকুই, আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন, এর কল্পনা, এর কোনো শক্তি নেই যে এর দ্বিতীয় তৈরি করে দেখাবে। আল্লাহ পাক আমাদেরকে এইরকম শ্রেষ্ঠ মানব হিসাবে, শ্রেষ্ঠ মখলুক হিসাবে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য যে আল্লাহ পাক, আমি আল্লাহ, আমি যে স্রষ্টা বানানেওয়ালা, আমি যে তৈরি করেছি তোমাদেরকে। আমি কেউ একজন একটা পুতুল তৈরি করতে গেলে কাদা লাগে, মোম কাদা, কেউ মোম দিয়ে, কেউ যন্ত্র দিয়ে, কেউ একটা ইট পাথর এইরকম জিনিস দিয়ে তৈরি করে। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি এরকম বানানেওয়ালা। দেখি তোমরা কত বড় তোমাদের শক্তি, তোমরা পানি দিয়ে